আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিএস হোমিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি ডাক্তার এম ফেরদৌস। আমি প্রতিদিন আপনাদের মাঝে ছোট ছোট ভিডিও নিয়ে হাজির হই। ছোট ছোট হোমিও টিপস নিয়ে হাজির হই। এক একটি রোগ সম্পর্কে এবং রোগের ওষুধ সম্পর্কে ধারণা দেয়, যাতে করে আপনারা ওষুধ কিনে খেয়ে নিজেরা উপকৃত হতে পারেন। আমার এই ভিডিওটি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য। কারণ আমরা মানুষ। কবি বলেছেন, লাল গাবি কালো গাবি একই মায়ের দুধ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান একই মায়ের পুত। সেই হিসেবে মানুষ মানুষের জন্য। একজন বিবেকবান মানুষের যে ধর্মেরই হোক না কেন, তার বিবেক অনুযায়ী কাজ করা উচিত, মানুষকে তার হেল্প করা উচিত। তাহলে আল্লাহ তাকে হেল্প করবে, সে যে ধর্মেরই হোক। তো আজকে আমি নতুন একটি বিষয় নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের বিষয়টি হচ্ছে নাকের পলিপাস, নাকে মাংস বাড়া বা নাকের আয়ত্ত সম্পর্কে। তো নাকের পলিপাস সম্পর্কে আলোচনা করব। তো এই বিষয়ে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রিয় দর্শক মণ্ডলী, নাকের পলিপাস কেন হয়? নাকের পলিপাস হওয়ার কয়েকটি কারণ। এক নম্বরের কারণ হচ্ছে মস্তিষ্কে যদি সর্দি জমা থাকে, পানি জমা থাকে, অতিরিক্ত ঠান্ডা লাগে, অ্যালার্জি হয় এবং স্বেচ্ছাতে জায়গায় যদি বসবাস করে। এছাড়া মাতৃপিতৃ রোগ যদি থাকে তাহলেও নাক ছিকায় পলিপাস হতে পারে। এই পলিপাস যাদের আছে তাদের লক্ষণ হচ্ছে মাথা ব্যথা থাকবে, মাথা ধরা থাকবে, এরপরে নাক আটকে যাবে, সব সময়ের জন্য সর্দি লেগেই থাকবে, সর্দি মনে হয় যেন কমছেই না, এরকমের অবস্থা। এবং মাথা সবসময়ের জন্য হ্যাং হয়ে থাকবে, সারা বছর সর্দি লেগে থাকবে। এই অবস্থা যদি কারোর মধ্যে থাকে তাহলে বুঝতে হবে আপনার পলিপাসের সমস্যা আছে। সেক্ষেত্রে পরীক্ষার মাধ্যমে অথবা স্বাভাবিকভাবেও আপনি লাইট দিয়ে দেখতে পারবেন যে আপনার পলিপাস আছে কিনা। তো যদি পলিপাস হয় সেটা বুঝবেন কেমন? এই পলিপাস হলে নাকের ভিতরে পলিপাস হয় এবং নাকের অনেক ক্ষেত্রে হাড় বেড়ে যায়। তো পলিপাসটা এটা আপনি ধরলে, চাপ দিলে হালকা নরম মনে হয়। কোনো কিছু দিয়ে যদি ভিতরে চাপ দেন তাহলে নরম মনে হয়। এরপরে যদি হাড় বেড়ে যায় সেটা শক্ত থাকবে, নরম মনে হয়। তো পলিপাস সম্পর্কে, চিকিৎসা সম্পর্কে দেখা যায় অনেকে অনেক ধরনের মেডিসিন ব্যবহার করে, পোড়াইয়া দেয়, কেউ অ্যাসিড লাগায়। আসলে এই চিকিৎসাগুলো এটা হোমিও দৃষ্টিতে নেই, এটা কারো বানানো একটি চিকিৎসা। তবে এই চিকিৎসায় জীবন পঙ্গু হওয়ার সম্ভাবনা আছে। কারণ বারবার যদি অ্যাসিড লাগানো হয় তাহলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। তো আমি নিয়ে এসেছি আপনাদের মাঝে অ্যাসিড লাগানোর পরিবর্তে খাবার ওষুধ এবং ব্যবহারের ওষুধ। পলিপাসের জন্য আপনারা যে ওষুধটি খাবেন সে ওষুধটির নাম হচ্ছে, এক নম্বর যে ওষুধটির কথা ইউভারকুলিনাম। এই ওষুধটি দৈনিক 10 ফোঁটা খাবার আধা ঘন্টা আগে অথবা পরে খাবেন। দ্বিতীয় নম্বরে যে ওষুধটির কথা বলব সে ওষুধটির নাম হচ্ছে লেকেসিস। 6 পাওয়ার নেবেন। এই ওষুধটি 10 ফোঁটা করে 3 বার খাবার আধা ঘন্টা আগে অথবা খাবার আধা ঘন্টা পরে খাবেন। তৃতীয় নম্বরে ব্যবহারের জন্য যে ওষুধটির কথা বলব সে ওষুধটির নাম হচ্ছে থুজাওক্সি মাদার টিংচার। এটা কটন বাডের মাধ্যমে নাকে দৈনিক 1 থেকে 2 বার ব্যবহার করবেন। এভাবে চিকিৎসা নিলে আস্তে আস্তে দেখা যাবে 1 মাসের মধ্যে আপনার পলিপাস ইনশাল্লাহ ভালো হয়ে গেছে।
তো ওষুধটি যদি ধারাবাহিকভাবে 3 মাস ব্যবহার করেন তাহলে আল্লাহ পাকের ইচ্ছায় আপনার পরিবেশ থাকতে পারবে না ইনশাআল্লাহ, থাকবে না। তো বুঝতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। পরিবেশ নাই এমন মানুষ খুব কমই আছে, ম্যাক্সিমাম লোকেরই পরিবেশ দেখা দিচ্ছে। এই পরিবেশ একটি মহা ব্যাধি রূপে ধারণ করেছে। তো আমি যে ওষুধ 3টির কথা বললাম, একটি ব্যবহার করবেন আর 2টি ওষুধ খাবেন। এই 3টি ওষুধ যদি আপনি ব্যবহার করেন, 3টি ওষুধের মাধ্যমে যদি আপনি চিকিৎসা নেন তাহলে ইনশাআল্লাহ আপনার পলিপাস নির্মূল হয়ে যাবে, আপনার আর অপারেশন করা লাগবে না। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি কেমন হলো আমাকে কমেন্টে জানিয়ে দেবেন এবং আপনাদের কোনো পরামর্শ থাকলে তাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার হয়তো কাজে নাও লাগতে পারে, কিন্তু আপনার এক বন্ধু, আপনার এক ফ্রেন্ডের কাজে লাগতে পারে। তাই অনুরোধ করছি যে আপনারা ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডিএস হোমিও ইউটিউব।